গত বেশ কিছুদিন ইউটিউব এসইও নিয়ে রিসার্চ করার পর আমরা 7টি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট খুঁজে পেয়েছি, যে পয়েন্টগুলো আপনি যদি নিয়মিত ফলো করেন তাহলে অবশ্যই ইউটিউবের সার্চ রেজাল্টে আপনি আপনার ভিডিওগুলোকে নিয়ে আসতে পারবেন। এবং আমরা অলরেডি আমাদের আইটি বাড়ির যতগুলো প্রোডাক্ট আছে অলমোস্ট প্রায় সবগুলো প্রোডাক্ট দিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন আমাদের ভিডিওগুলো ইউটিউবের টপ পজিশনে রয়েছে। সো তাহলে চলুন আমরা দেখে নেই কি সেই 7টা সিক্রেট পয়েন্টস যেগুলো ফলো করে আপনি আপনাদের ইউটিউব ভিডিওগুলোকে ইউটিউবের সার্চ রেজাল্টে টপ পজিশনে নিয়ে আসতে পারবেন। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ইউটিউব এসইও। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই মোটামুটি কম বেশি জানি হোয়াট ইজ ইউটিউব। ইউটিউব হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও শেয়ার করে এখানকার ইউজাররা, এবং আপনি চাইলে ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিও বা শিক্ষণীয় বিভিন্ন ভিডিও আপনি ইউটিউবে সার্চ করে খুঁজে বের করতে পারেন। তো গুগলে যেমন আমরা বিভিন্ন বিষয় সার্চ করে খুঁজে বের করি, ঠিক একইভাবে ইউটিউবেও সার্চ করে ভিডিও খুঁজে বের করা হয়। সো যেহেতু ইউটিউব হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে বড় ভিডিও নেটওয়ার্ক, সো দ্যাট মিন্স আপনি যদি ইউটিউবে আপনার বানানো কোনো ভিডিও প্রমোট করেন বা আপনার অ্যাফিলিয়েটের কোনো ভিডিও বা আপনার কোনো পণ্য বা আপনার কোনো সেবার কোনো ভিডিও আপনি যদি এখানে প্রমোট করেন, আপনি তাহলে খুব সহজে ইউটিউব থেকে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ট্রাফিক ড্রাইভ করতে পারেন। এবং ইউটিউবের আরেকটি চমৎকার ফ্যাসিলিটি হচ্ছে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপনি অ্যাডসেন্স ইউজ করতে পারবেন। সো অ্যাডসেন্স থেকেও আর্নিং করা পসিবল। সো এই সব কিছুর জন্যই যেটা লাগবে সেটা হচ্ছে ইউটিউব এসইও। আপনার ইউটিউব ভিডিওগুলোকে প্রপারলি অপটিমাইজ করতে হবে সো দ্যাট ইউটিউবে যখন কেউ আপনার টপিক লিখে সার্চ করবে তখন যাতে আপনার ভিডিওটি ইউটিউবের টপ 10 রেজাল্টে বা ফার্স্ট পেজে শো করে। তো ইউটিউব এসইও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে চাচ্ছি, দ্যাট ইজ ইউটিউব ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে গুগলে যত সার্চ পড়ে তারপরেই সবচেয়ে বেশি সার্চ পড়ে ইউটিউবে। তো দ্যাট মিন্স ইউটিউবে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন সার্চ পড়ে। সো এই যে যে সার্চগুলো পড়তেছে এর মধ্যে যদি আপনি আপনার নিজস্ব প্রোডাক্টটাকে প্রমোট করে নিতে পারেন এবং সঠিকভাবে যদি প্রমোট করতে পারেন তাহলে একটা হিউজ চান্স আছে আপনি এখান থেকে পার্মানেন্টলি বা খুব ইজিলি আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে পারবেন। তো ইউটিউব এসইও আমরা কিভাবে করব সেটা নিয়ে বিভিন্ন এক্সপার্টদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে, বিভিন্ন মতভেদ রয়েছে। সো তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন এক্সপার্টদের বিভিন্ন অ্যাডভাইস, বিভিন্ন রিসার্চ ইত্যাদি আমরা পর্যালোচনা করে আমরা যেটা দেখেছি যে গত বেশ বেশ কিছুদিন যাবত আমরা এগুলোর উপরে বেশ কিছু পর্যবেক্ষণ রিসার্চ করে আমরা 7টা পয়েন্ট ফাইন্ড আউট করেছি, যে 7টা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব ভিডিওগুলোকে ইউটিউবের সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডের জন্য। এবং আপনারা জানেন যে আমরা আইটি বাড়িও সবসময় ফলো করি বিভিন্ন টিপস ইউটিউবের ভিডিওগুলোকে অপটিমাইজ করার জন্য। এবং আমাদের আইটি বাড়ি অলমোস্ট এভরি ভিডিওগুলো আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আপনি যদি সেই প্রোডাক্টগুলো লিখে গুগলে ইউটিউবে সার্চ করেন আপনি দেখতে পাবেন যে আমাদের আইটি বাড়ির রেজাল্টগুলো টপ 1 to 3 বা 1 to 4 এর মধ্যেই সবগুলো আছে। সো দ্যাট মিন্স আমরা যে টিপসগুলো আজকে দিব দোজ অল আর অলমোস্ট প্রুভেন টিপস। সো আপনি যদি এগুলো ফলো করেন আপনিও নির্দ্বিধায় আপনার ভিডিওগুলোকে ইউটিউবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। তো তাহলে চলুন আমরা দেখি যে কোন 7টা পয়েন্ট আমরা ফলো করব আমাদের ইউটিউব ভিডিওগুলোকে প্রপারলি অপটিমাইজ করার জন্য ইউটিউব সার্চ রেজাল্টের জন্য। ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে ক্রিয়েট লঙ্গার ভিডিও। আপনি ভিডিও তৈরি করার পূর্বেই আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি ভিডিও তৈরি করবেন, তার উপর বিভিন্ন তথ্য গ্যাদার করতে হবে এবং সেগুলোকে মিক্স করে আপনার ভিডিও টোটাল ডিউরেশনটা কত হতে পারে সেই বিষয়ে একটা ভালো আইডিয়া রাখতে হবে। এবং এটা প্রুভেন ইউটিউবে লঙ্গার ভিডিওগুলো সার্চ রেজাল্টে ওপরের দিকে থাকে। একটা প্রমাণস্বরূপ আমরা দেখে আসি, আমরা যদি ইউটিউবে সার্চ করি এসইও আপডেট টিউটোরিয়াল 2017, আমরা দেখতে পাবো যে আমাদের আইটি বাড়ির রেজাল্টটি সেকেন্ড পজিশনে আছে, কিন্তু ফার্স্ট পজিশনে আরেক ভদ্রলোকের একটা ভিডিও রয়েছে। এবং সেইটা ফার্স্ট পজিশনে থাকার একটা মেন রিজন হচ্ছে সেটা অনেক লং ভিডিও, 1 ঘন্টা 21 মিনিটের ভিডিও। এবং তারপরের রেজাল্টটাও আইটি বাড়ির, সেটা 7 মিনিটের ভিডিও। এবং তারপরে আমরা যদি নিচের দিকে যাই আমরা দেখব যে ক্রমান্বয়ে বিগ সাইজের ভিডিওগুলো ইউটিউবে ওপরের দিকে আছে এবং একটু যেগুলোর ডিউরেশন একটু কম সেগুলো নিচের দিকে আছে।
তো এই রুলসটা অনেকাংশেই সত্য। আমরা দেখেছি যে লঙ্গার ভিডিওগুলো অনেক ক্ষেত্রেই সার্ভাইভ করে ওপরের দিকে, আবার কিছু ব্যতিক্রমও দেখা যায়। তো ব্যতিক্রমগুলো ইউটিউবের ভিডিও র্যাঙ্কিংয়ের আরও অনেক অ্যালগোরিদম আছে, আরও অনেক ক্যাটাগরি আছে। সো সেগুলোর কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, বাট ইটস প্রুভেন দ্যাট লঙ্গার ভিডিওগুলো অবশ্যই ইউটিউবের উপরের দিকে থাকে। এবার লঙ্গার ভিডিও তৈরি করার পূর্বে আপনি যেটা করবেন, আপনি প্রথমে আপনার যে নির্দিষ্ট কিওয়ার্ড, আপনার যে নির্দিষ্ট টপিক আপনার ভিডিওর, সেই টপিক লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে ইউজ আপনার যারা কম্পিটিটর বা যারা অলরেডি সার্চ রেজাল্টে আছে তাদের ভিডিওগুলোর ডিউরেশন কত। যেমন আমি যদি এখানে ধরলাম আপনি স্যামসাং গ্যালাক্সি S7 এই মোবাইলটার একটা রিভিউ ভিডিও তৈরি করবেন। তো আমরা S7s রিভিউ লিখে ইউটিউবে সার্চ করলাম, কারণ আপনার এখানে কিওয়ার্ড হচ্ছে গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি S7s রিভিউ। সো এটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করে দেখলাম যে টোটাল যে ভিডিওগুলো আছে, দেখুন আমি একটু আগে আপনাকে যে কথা বলেছি যে লঙ্গার ভিডিওগুলো সার্ভাইভ করে। দেখুন প্রথমটা 14 মিনিটের ভিডিও, এটা 1 নম্বর পজিশনে আছে, কিন্তু দ্বিতীয়টা 6 মিনিটের ভিডিও, সো এটা নিচে আছে। তৃতীয়টা 5 মিনিটস, কিন্তু আবার দেখুন একদম নিচে এইটা আবার 24 মিনিটের ভিডিও, এটা আবার অতিমাত্রায় লং। সো আপনার ভিডিওগুলোকে আপনি যখন আপনার কম্পিটিটরদের ভিডিওর যে লেন্থ, সেই লেন্থগুলো সম্পর্কে আইডিয়া নেবেন যে অ্যাকচুয়ালি অ্যাভারেজ লেন্থটা কত। আপনার ভিডিওর লেন্থ তার থেকে যদি সামান্য একটু বেশি করেন, তাহলে মোস্ট চান্স আছে আপনার ভিডিওগুলো ওপরের দিকে চলে আসবে। সো এখানে দেখুন অ্যাভারেজ লেন্থ ছিল 6 মিনিট, 5 মিনিট, ম্যাক্সিমাম ভিডিওগুলোর 10 মিনিট, 17 মিনিট, এখানে একটা 34 মিনিট, এটা আবার অনেক বেশি বড়, 10 মিনিট, 4 মিনিট। সো আপনি যদি এরকম অ্যাভারেজ করে আপনি যদি এখানে দেখুন 14 মিনিটের একটা ভিডিও এই ভদ্রলোক তৈরি করেছেন, অ্যান্ড্রয়েড অথরিটি, ওরা মেবি একটা কোম্পানি। তো ওরা 14 মিনিটের একটা ভিডিও তৈরি করেছে এবং দে আর অন টপ। সো প্রথমে আপনার কম্পিটিটরদের ভিডিওর লেন্থ দেখুন, তাদের থেকে একটু ভালো ভিডিও তৈরি করুন। তো এক্ষেত্রে ইউটিউবে লঙ্গার ভিডিও প্রায়োরিটি দেওয়ার কারণ হচ্ছে যে ইউটিউব সবসময় চায় তাদের যারা ভিজিটর, তারা যখন ইউটিউবে সার্চ করবে, তারা যাতে যে বিষয়টা খুঁজতেছে সেই সম্পর্কে যাতে ইন ডিটেলসে জানতে পারে। যেমন তারা যদি গ্যালাক্সি S7 লিখে সার্চ করে এবং সার্চ করে যদি দেখে যে আপনি ক্যামেরার রিভিউ ঠিকই করেছেন, আপনি মোবাইলটার রিভিউ ঠিকই করেছেন, কিন্তু হয়তো মোবাইলের একটা ইম্পর্ট্যান্ট ফিচার রিভিউ করেননি, হয়তো হতে পারে সেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি রিভিউ করেন নাই, বা ক্যামেরা রিভিউ করতে ভুলে গেছেন। সো এরকম হলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক্যালি আরও অন্যান্য যে অ্যালগরিদম আছে যেগুলো আমরা নেক্সটে আলোচনা করব, সেগুলোর কারণে আপনার ভিডিও ফল করবে। সো ইউটিউব চায় সবসময় ভিডিওগুলো ইন ডেপথে হবে। সো এই জন্য লঙ্গার ভিডিও অবশ্যই আপনার কম্পিটিটরদের থেকে সামান্য একটু লঙ্গার ভিডিও তৈরি করবেন, তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি লং না হয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে অন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনার যে কিওয়ার্ডটি আছে, যেমন এই ক্ষেত্রে আপনার কিওয়ার্ড কোনটা, এই ক্ষেত্রে আপনার কিওয়ার্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S7 রিভিউ, এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাকে অবশ্যই টাইটেলে রাখবেন। যেমন দেখুন এই যে যে ভদ্রলোক ওনারা যেটা তৈরি করছে, একদম সিম্পলি হুবহু একদম টাইটেল এটা বসিয়ে দিয়েছে, স্যামসাং গ্যালাক্সি S7 রিভিউ। তো অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে আপনারা এই কিওয়ার্ডটি রাখবেন। তো ডিসক্রিপশনের ব্যাপারে অনেক কনফিউশন রয়েছে, অনেক এক্সপার্টদের মধ্যে মতভেদ রয়েছে যে ডিসক্রিপশন, অনেকেই বলে যে আপনার ভিডিওতে অনেক বড় ডিসক্রিপশন দিতে হবে, কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালি রিসার্চ করে দেখেছি যে ডিসক্রিপশন বড় হোক ছোট হোক সেটা খুব বেশি একটা ইফেক্ট ফেলে না। ছোট ডিসক্রিপশন, মাত্র 1-2 লাইনের ডিসক্রিপশন, এটাও অনেক হাই ভলিউম বা অনেক স্ট্রং সার্চের জন্য এটা সার্চ রেজাল্টে সার্ভাইভ করতেছে। কিন্তু তবুও আপনার একটা ডিসক্রিপশন লিখতে তো খুব বেশি সময় নষ্ট হবে না। অবশ্যই অবশ্যই আপনার টাইটেলের সাথে একটা ডিসক্রিপশনও দিবেন এবং মোটামুটি 300 ওয়ার্ডের একটা ডিসেন্ট অ্যামাউন্টের একটা ডিসক্রিপশন ভিডিওতে প্রোভাইড করবেন। হাবিজাবি কিচ্ছু লিখবেন না, যদি না পারেন না লিখবেন, 2-1 লাইনে শেষ করবেন, কিন্তু যদি লেখেন তাহলে ভালো করে সুন্দর করে গুছিয়ে একটা ডিসক্রিপশন লিখবেন। এবং অবশ্যই অবশ্যই আপনার ডিসক্রিপশনে LSI কিওয়ার্ড ইউজ করবেন। LSI কিওয়ার্ড হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স। দ্যাট মিনস আপনার কিওয়ার্ড রিলেটেড অনেক সিনোনিম থাকে, সেই সিনোনিমগুলো আপনার কিওয়ার্ড ইউজ করবেন। যেমন এটা যদি হয় আপনার মেইন কিওয়ার্ড স্যামসাং গ্যালাক্সি S7 রিভিউ, আপনি এখানে আরও বেশি এর সাথে বিভিন্ন এখানে অবশ্য সিনোনিমের তেমন কিছু নেই, তবে রিভিউর পরিবর্তে আপনি এখানে ইউজ করতে পারেন টিউটোরিয়াল, রিয়েল ওয়ার্ল্ড রিভিউ, একটু লং টেল, শর্ট টেল, দেন একটু এদিক সেদিক করে আপনার এগুলোকে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ইনক্লুড করবেন। সো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট
of our YouTube video ranking factors. Then third point is exact keyword on the beginning of title. এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে আপনার যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটি অবশ্যই আপনার টাইটেলের শুরুর দিকে রাখবেন। যেমন দেখুন এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে সবাই তাদের টাইটেলের যত শুরুর দিকে পসিবল তারা সবাই রেখেছে। তো এইভাবে অবশ্যই রাখতে হবে, আপনার যত শুরুর দিকে রাখা যায় ততই ভালো। 4 নাম্বার যেটা আমরা এখানে উল্লেখ করতেছি সেটা হচ্ছে যে প্রপার ট্যাগ। আপনার ভিডিওর প্রপার ট্যাগ ইউজ করবেন। প্রপার ট্যাগ বলতে আপনার যেটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড রিলেটেড ট্যাগগুলো ইউজ করবেন। আবার এই ক্ষেত্রে অনেক ভদ্রলোক আবার সাজেশন দেয় যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অনেক বড় ট্যাগের একটা লিস্ট বের করে, এমনকি আপনার ভিডিওর সাথে মিল নেই এমন ট্যাগের লিস্টও বের করে। কারণ অনেকের মধ্যে একটা আইডিয়া আছে যে যত বেশি ট্যাগ আপনি ইউজ করবেন তত বেটার আপনার ইউটিউব ভিডিওর জন্য, বাট ইটস নট ট্রু। এটা কোনো অবস্থাতেই সত্য না। আপনি সবসময় আপনার ভিডিওতে ওই ট্যাগগুলো ইউজ করবেন দ্যাট আর রিলেটিভ টু ইউর ভিডিও। আপনার কিওয়ার্ডের সাথে রিলেটিভ এমন ট্যাগ ইউজ করবেন অবশ্যই। সো এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে ভিডআইকিউ এক্সটেনশন নামে গুগল ক্রোমের এক্সটেনশন রয়েছে, সেটা যদি আপনি ইনস্টল করে নেন এবং ইনস্টল করে আপনি যখন আপনার কম্পিটিটর যারা আছে তাদের ভিডিও যখন দেখবেন, আপনি দেখবেন যে আপনার ভিডিওর জন্য ওই ভিডিওতে তারা যে ট্যাগগুলো ইউজ করেছে সেই ট্যাগগুলো আপনি সেখান থেকে কপি করতে পারবেন। সো এক্সটেনশন ইউজ করা সো ইজি, আমরা এটা এখানে দেখাচ্ছি না, এটা আপনারা বাসায় করে নেবেন। একটা ক্রোমের এক্সটেনশন ইউজ করা কোনো কঠিন কাজ না। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন দেন ক্রোমের এক্সটেনশন আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই এক্সটেনশনটা আপনাদেরকে হেল্প করবে প্রপার ট্যাগগুলো খুঁজে বের করতে। আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলোই শুধুমাত্র এখানে অবশ্যই ইউজ করতে হবে। আপনার ভিডিওর সাথে রিলেশন নাই এমন কোনো ট্যাগ কোনো অবস্থাতে ইউজ করা যাবে না। নাম্বার 5 হচ্ছে ভিউ বাই ওয়াচ টাইম রেশিও। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ইউটিউব এসইও। ভিউ বাই ওয়াচ টাইম, একটা ভিডিওর কোয়ালিটি ইউটিউব কিভাবে বুঝবে? কারণ ইউটিউব ইজ নট এ হিউম্যান বিং। ইউটিউব কোনো মানুষ না যে ইউটিউব একটা ভিডিও দেখে সেটা বুঝতে পারবে যে এটা কতটা কোয়ালিটি সম্পন্ন। তো ইউটিউব হচ্ছে যেহেতু একটা মেশিন, তাকে এমনভাবে ইনস্ট্রাক্ট করা আছে যে এটা বোঝার একটা চমৎকার পদ্ধতি তাকে শেখানো আছে। পদ্ধতিটা হচ্ছে ভিউ বাই ওয়াচ টাইম। যেমন ধরুন আপনার ভিডিও 5,000 বার ভিউ হয়েছে, 5,000 বার ভিউ, আপনার ভিডিও টোটাল ডিউরেশন হচ্ছে 10 মিনিট। তো এখন আপনার ভিডিওটা ধরলাম এসইও করে আপনার ইউটিউবে অপটিমাইজ করে ইউটিউবের 1 নম্বর পজিশনে আছে। তো 5,000 ভিউতে প্রত্যেকবার যখন ভিজিটররা ঢোকে আপনার ভিডিও দেখতে, ভিজিটররা দেখলো যে আপনার ভিডিওটা ভালো কোয়ালিটির না, প্রথম 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখার পরেই ভিজিটর বুঝে গেছে যে ভিজিটর যেটা খুঁজতেছে আপনার ভিডিওতে সেটা নাই, সে সাথে সাথে ভিডিও থেকে ব্যাক করতেছে, ব্যাক করে অন্য ভিডিওতে চলে যাচ্ছে। তো যদি এরকম হতে থাকে বারবার, অবশ্যই আপনার ভিডিও ইউটিউবে সার্ভাইভ করবে না, আপনার ভিডিও অবশ্যই ফল ডাউন করবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা কিন্তু মানুষ লাগে না এটা বুঝতে, এটা কিন্তু মেশিন বুঝতে পারে যে একজন লোক অন অ্যাভারেজ আপনার ভিডিওতে ঢুকে আপনার টোটাল ভিডিওর যে লেন্থ আছে তার মধ্যে কতক্ষণ সে দেখতেছে, সেটা দিয়ে কিন্তু খুব সহজে ইউটিউব আইডেন্টিফাই করতে পারে আপনার ভিডিওর প্রতি মানুষ কতটা অ্যাট্রাকটিভ, কতটা সময় দিচ্ছে। সো এই রেশিওটা অবশ্যই আপনাকে এটা যাতে হাই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইটা সলভ করার একমাত্র একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও মেক করা। ওকে, এর মধ্যে আরেকটা বিষয় আছে যে এটা একটা রিসার্চে দেখা গেছে যে আপনি যদি প্রথম 15 সেকেন্ড একটা ভিজিটরকে আপনি যদি আপনার ভিডিওর সাথে স্টিক করে রাখতে পারেন, আপনার ভিডিওতে যদি তাকে আটকে রাখতে পারেন প্রথম 15 সেকেন্ড, দেন দেয়ার ইজ এ বিগ চান্স ওই লোকটা আপনার ভিডিও অনেক অংশ দেখবে। সো প্রথম 15 সেকেন্ডটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন বিনোদনধর্মী ভিডিওতে দেখি বা অনেক শিক্ষামূলক ভিডিওতে দেখি যে ভিডিও শুরু করার পূর্বেই ভিডিওর মধ্য থেকে কোনো একটা অংশ কেটে ভিডিওর প্রথমে দেখানো হয়, প্রথমে দেখিয়ে তারপরে ভিডিওটা শুরু করা হয়। এর কারণ হচ্ছে যে প্রথমে যখন ভিডিওর মধ্যে সবচাইতে আকর্ষণীয় যে পার্টটা বা একটা যদি শিক্ষামূলক অংশ হয়, সেই শিক্ষামূলক অংশের সবচাইতে যেটা স্টুডেন্টরা সবচাইতে যেটা ভ্যালু দিবে, স্টুডেন্টরা সবচাইতে যেটা শিখতে চাইবে, সেই অংশটা সেখান থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড কেটে বা 5 সেকেন্ড কেটে আপনি যদি ভিডিওর শুরুতে দিয়ে দেন, তাহলে কিন্তু স্টুডেন্ট যখন দেখবে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে আমি এই জিনিসটা জানতে পারবো,
সো সে কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ওই জিনিসটুকু ইন ডিটেলসে জানার জন্য, ওই জিনিসটা ভিডিও থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। সো ইটস এ গ্রেট টেকনিক। আপনি যদি ফলো করেন আপনার ভিডিওর ভিউ বাই ওয়াচ টাইম রেশিও অনেক হাই হবে এবং এটা আপনাকে ইউটিউবের সার্চ রেজাল্টে বেশ ভালো বেনিফিট এনে দিবে। এরপরে যেটা হচ্ছে ইউজার ইন্টারাকশন সিগন্যাল, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। আপনার একটা ভিডিও তৈরি করলেন, প্রচুর লোক আসলো দেখলো চলে গেল, কেউ লাইকও করলো না, কেউ কমেন্টও করলো না, এই ভিডিওর কি কোনো ভ্যালু থাকবে? ডেফিনেটলি নট। এটা এমনও হতে পারে আপনি টাকা দিয়ে ট্রাফিক কিনছেন বা টাকা দিয়ে ইউটিউবের ভিউ কিনছেন, এই জন্য আপনার ভিডিওগুলোতে ভিউ হচ্ছে কিন্তু কেউ লাইকও করতেছে না, কমেন্টও করতেছে না। সো অবশ্যই আপনার ভিডিওগুলোকে এঙ্গেজফুল করতে হবে যাতে করে আপনার ভিজিটররা আপনার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে। সো অবশ্যই ভিডিওগুলো কেমনভাবে তৈরি করবেন যাতে করে আপনাদের যারা ইউজার আছে বা আপনাদের যারা ব্যবহারকারী আছে তারা যাতে অবশ্যই সেখানে বিভিন্ন ইন্টারাকশন সিগন্যাল যেমন লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি তারা যেন সেখানে করে এবং অবশ্যই সেখানে যে কমেন্টগুলো হবে সেগুলোর নিয়মিত রিপ্লাই দিবেন, ইউজারদের সাথে এঙ্গেজ থাকবেন। এবং আপনি যদি এই 6টা পয়েন্ট খুব ভালোভাবে ফলো করেন, সো অ্যাট লাস্ট আমাদের যে পয়েন্টে রয়েছে সেটা হচ্ছে ইটস এ বোনাস, ইটস নট দ্যাট ইম্পর্ট্যান্ট, বাট আপনি যদি এটা করেন আপনার জন্য বেনিফিট আনবে। সেটা হচ্ছে যে ইউ ক্যান ক্রিয়েট সাম ব্যাকলিংস অ্যাজ বোনাস। আপনি যদি আপনার ভিডিওর কিছু ব্যাকলিঙ্ক তৈরি করেন, অ্যাজ লাইক আমরা এসইওতে যেভাবে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করি, ঠিক একইভাবে আপনি যদি আপনার ভিডিওর জন্য কিছু ব্যাকলিঙ্ক তৈরি করেন, দ্যাট ইন্ডিকেটস দ্যাট আপনার ভিডিওগুলো শেয়ার হচ্ছে। ইউটিউব এটাকে মনে করবে যে আপনার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে, সো আপনাকে এই ক্ষেত্রে ইউটিউব প্রাধান্য দিতে পারে। সো আপনি যদি এই টোটাল 7টা কি পয়েন্ট যদি ফলো করেন এবং এগুলোকে যদি স্ট্রিক্টলি প্রাধান্য দিয়ে আপনি যদি আপনার ভিডিওগুলোকে মেক করেন, দেন ইট ইজ প্রিটি শিওর দ্যাট আপনারা আপনাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছু টিপস দিচ্ছি যে সবসময় ওই ধরনের ভিডিও চুজ করবেন তৈরি করার জন্য যেই ভিডিওগুলো মোর স্পেসিফিক। যেমন আপনি যদি বাংলা ভাষায় টিউটোরিয়াল তৈরি করবেন, চেষ্টা করবেন একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক মানে লং টেইল কিওয়ার্ড ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করতে। যেমন আপনি যদি এখন একটা ভিডিও তৈরি করেন যে হাউ টু সেট আপ উইন্ডোজ, এটা আহ, খুব একটা মানে যদি এই কিওয়ার্ডটা আপনি ইউজ করেন হাউ টু সেট আপ উইন্ডোজ, এটা হাইলি কম্পিটিটিভ একটা কিওয়ার্ড হবে। আপনি যদি এইটা ইউজ করেন যে হাউ টু সেট আপ উইন্ডোজ ফর বিগিনার্স অথবা হাউ টু সেট আপ উইন্ডোজ 8.1, হাউ টু সেট আপ লিনাক্স যদি আপনি লিনাক্স নিয়ে কাজ করেন, হাউ টু সেট আপ আদার যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এইভাবে যদি আপনি লং টেল কিওয়ার্ড ইউজ করেন দেন আপনি আরও স্পেসিফিক্যালি আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন। এবং অবশ্যই এইভাবেই সবসময় তৈরি করবেন মোর স্পেসিফিক। এর আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, যেমন আপনি যদি এরকম একটা ভিডিও তৈরি করতে চান যেমন ওয়েট লসের উপর, আপনি যদি শুধু ওয়েট লসকে টার্গেট করেন এটা হাইলি কম্পিটিটিভ ফর ইউ। বাট আপনি যদি টার্গেট করেন হাউ টু লুজ 5 কিলোগ্রাম অর 5 lbs উইদিন 20 days, এটা অনেকটা স্পেসিফিক হবে। আর হাউ টু লুজ ওয়েট ফর প্রেগনেন্ট ওমেন, এটা আরেকটু স্পেসিফিক হবে। আপনি এরকম করতে পারেন হাউ টু লুজ ওয়েট ফর টিনেজার্স আর হাউ টু লুজ ওয়েট ফর ওল্ডার পারসনস। এইভাবে যদি আপনি আরও বেশি স্পেসিফিক্যালি আপনি যদি টার্গেট করেন, আশা করা যায় আপনি খুব সহজেই ইউটিউব থেকে নিজের আর্নিংও করতে পারেন, প্লাস আপনি ট্রাফিকও গেইন করে সেখান থেকে প্রফিট নিতে পারেন। আশা করি আপনারা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। অবশ্যই বিষয়গুলো আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং আপনারা কতটুকু সফল হতে পারলেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে, কতটুকু শিখতে পেরেছেন, আপনাদের মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানান এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমাদেরকে হেল্প করবে নেক্সটে আরও বেশি পাওয়ারফুল এবং আরও বেশি হেল্পফুল ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো এক পর্বে। আল্লাহ হাফিজ।